মুরগির গিলা কলিজা রান্না। এই মশলাটা দিয়ে রান্না করলে এটা খেতে যে কী যে মজা হয় সেটা বলে বোঝানো যাবে না আপনাদেরকে। যে কখনো মুরগির গিলা কলিজা খায়নি সেও একদম চেটেপুটে খেয়ে আবার চাইবে, এতটাই মজা হয় এই গিলা কলিজা। আর এই গিলা কলিজা বিশেষ করে আমরা মেয়েরাই বেশি পছন্দ করে থাকি। তো যাই হোক, এখানে আমি দিয়েছি হচ্ছে 4টার মতো সাদা এলাচ, দারচিনি দিয়েছি আমি 2 টুকরো, তেজপাতা দিয়েছি 3টা, আর দিয়েছি হচ্ছে 3-4টা লবঙ্গ, গোলমরিচ দিয়েছি আমি 2-3টার মতো। তো প্রথমে আমি ভেজে নিয়ে এটা কিন্তু সরিয়ে রাখবো। এখন আমি এখানে দিয়েছি হচ্ছে 1/2 কাপের বেশি হবে পেঁয়াজ। তো পেঁয়াজটাও কিন্তু আমি ভেজে নিব। তো আবারও আমি কিছুটা তেল দিয়ে এই পেঁয়াজটা কিন্তু ভেজে নিব। তো ভেজে নিয়ে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এই পেঁয়াজের অর্ধেকটুকু কিন্তু উঠে নেব। আর অর্ধেকটুকুর মধ্যে আমি বাকি যে মশলাগুলো আছে সেটা কিন্তু কষিয়ে নেব। তো যাই হোক, এখানে আমি দিয়ে দেব হচ্ছে রসুন বাটা। রসুন বাটা আমি এখানে দিয়েছি হচ্ছে 1.5 টেবিল চামচের মতো, আর আদা বাটা দিয়েছি আমি হচ্ছে 1 চামচ। তো দিয়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ। তো আস্তে আস্তে কিন্তু আমি সব উপকরণগুলো দিচ্ছি। এখন দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি 1.5 চামচের মতো, আর এখানে শুকনো মরিচের গুঁড়োটাও আমি দিয়েছি হচ্ছে 1.5 চামচের মতো। আর এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। অল্প একটুখানি পানি দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবো এটা কিন্তু খেতে ততটাই ভালো হবে। এখানে আমি জিরা গুঁড়ো দিয়েছি হচ্ছে 1 চামচের মতো। তো মশলাটা যখন তেলটা উপরে উঠে আসবে ঠিক তখনই আমি এর মধ্যে মুরগির গিলাগুলো যেগুলো দিয়ে দেব। আর সেটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি, এখানে কিন্তু 1 ফোঁটাও পানি নেই। আর এই পাতিলটা আমি কিনেছি কাঠের, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। এটা কিন্তু আমি ফুলদানি হিসাবে ইউজ করি, পাতিল হিসাবে ইউজ করি, সবভাবে কিন্তু এটা ইউজ করা যায় আর দেখতেও অনেক বেশি সুন্দর। তো যাই হোক, চিকেনটা আমি একটু ভালো করে কষিয়ে নিব। আর এই মুরগির গিলা কলিজাটা আমার বাসার কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, আর আমি নিজেও পছন্দ করি। তো যাই হোক, আমি যে মশলাটা ভেজে উঠে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি পাটায় বেটে নিব। আর পাটায় বেটে এই মশলাটা তরকারির মধ্যে দিলে এত বেশি মজা হয় যে বলে বোঝানো যাবে না। গ্রামের মা চাচিরা দেখবেন এভাবেই রান্না করে, এর জন্যই ওনাদের হাতের রান্না এত বেশি মজা। তো দেখতেই পাচ্ছেন যে এটা আমি ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে আমি খুব বেশি কিন্তু পানি দিচ্ছি না, খুবই অল্প পরিমাণ পানি দিচ্ছি, যেহেতু আমি গামাখা ঝোল রাখবো। খুব বেশি ঝোল কিন্তু আমি রাখবো না, তাহলে এটা খেতে অতটা ভালো লাগবে না। তো এর মধ্যে মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছি। তো সম্পূর্ণ মশলাই কিন্তু আমি দিচ্ছি না, অল্প একটু মশলা আমি সরিয়ে রাখলাম, মনে হলো যে একটু বেশি হবে। তো যাই হোক, এর সাথে ভালো করে মিশিয়ে আমি মাত্র 5 মিনিটের মতো রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। এর বেশি রান্না করার প্রয়োজন নেই। তো আমি এর মধ্যে কিন্তু চুলাটা বন্ধ করে এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি। এটা খেতে যে কতটা মজা যে বলে বোঝানো যাবে না। হয়তো অনেকে এভাবে খেয়ে থাকে, আবার অনেকে জানানো না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।